আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে ব্রয়লার মুরগির জাল মাংস রেসিপি। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি মূল রেসিপিতে চলে যাব। আমি কয়েক পিস ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ কুচানো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, যেহেতু এটা ঝাল মাংস, ঝালটা একটু বেশি দিতে হবে এবং পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। এভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান তাহলে কিন্তু অবশ্যই যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে রান্না করলে খেতে ইচ্ছুক হবেন। আমার ব্রয়লার মুরগির রেসিপিটা কিন্তু এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। দিয়ে দিলাম তেলটাও, দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। এভাবে কিন্তু সব উপকরণ আমি আগেই দিয়ে দিলাম। দিয়ে আমি চুলোতে বসিয়ে দিলাম কড়াইটা, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে সব মশলার সাথে একসাথে করে দিব মাংসগুলোকে। এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। সত্যি বলছি, এভাবে যারা খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন এবং অনেক ভাত খাওয়া মানে খেতে পারবেন এভাবে যদি রান্না করেন। আমি মাংসগুলোকে ভালো করে অল্প জালে কষিয়ে নিচ্ছি, কোনো পানি অ্যাড করি নাই, সম্পূর্ণটাই মশলা এবং মাংসের পানি। তো দেখেন মাংসটার থেকে ভালো করে এভাবে কষিয়ে নিলে মাংসটাকে পানি বের হবে, সেটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। তো আমি রান্নাটা করার জন্য এখন পানিটা অ্যাড করে দিব, যেহেতু মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তা আমি এখন রান্নার জন্য ফাইনালি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি সাইড থেকে মশলাগুলোকে পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নিব। এভাবে যদি আমরা ব্রয়লার মুরগির তরকারিটা রান্না করি খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক মজা। আমি অ্যাড করে দিলাম আলু। মাংসের সাথে আলুটা দিলে অনেকে আছে আমরা আলু খেতে পছন্দ করে থাকি মাংসের সাথে, চাইলে আমরা আলু দিতেও পারি, নাও দিতে পারি। তো দেখেন এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। আমি পাতিলে আলাদা করে নিয়ে নিলাম, যেহেতু আমি মাটির চুলায় রান্নাটা করলাম। দেখেন আমার ঝাল মাংসের রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লাগে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।